আমার কাছে একটা ফোন এলো, তো এসে বললো যে এরকম আমি বং মিডিয়া থেকে বলছি। মানে সেটা কি ভাই? বললো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সিনেবাপের সঙ্গে আমি একটা কাজ করেছি, রিলিজ হচ্ছে একটা ওয়েব সিরিজ। গল্পর মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আচ্ছা, সত্যি কথা বলতে আগা নেই মাথা নেই, যা খুশি হচ্ছে, যা খুশি শট হচ্ছে, কি শট হচ্ছে তার কোনো মাথা মুন্ডু নেই। হ্যাঁ, এই বাথরুম থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ছে, বাথরুমের মধ্যে ঢুকে মারছে, কি করছে আমি বুঝতে পারছি না। তো করতে 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 আমি বিরক্ত হয়ে একটা কর্নারে গিয়ে বসলাম। কন্টিনিউ ছবি উঠছে, কন্টিনিউ দাদা একটা সেলফি, দাদা একটা সেলফি, দাদা। আর নিতে পারছি না, মাথায় নিতে পারছি না। চিৎকার করলাম যে আমার কি কোনো প্রাইভেসি বলে কিছু নেই? আমি একটা রুমের মধ্যে একটা সিনেমা আর্টিস্ট, আমি বসে আছি, শয়ে শয়ে লোক চতুর্দিকে, আর ঘরের মধ্যে ভর্তি লোক। বর্তমানে একটা কন্ট্রোভার্সি উঠে এসেছে কি বং মিডিয়া নামের কোনো একটা ইউটিউবারের সাথে আপনার কিছু একটা কন্ট্রোভার্সি হয়েছে। তো এইটা নিয়ে কিন্তু আপনার যারা ভালোবাসে, আপনাকে যারা ভালোবাসে, তাদের প্রশ্ন যে আপনি কেন ওই ইউটিউবার একটা। আমি তোমার ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো, আমি ঘটনা হচ্ছে যে আমি তো এইভাবে কাজ করছি, হঠাৎ একটা যা বলছে আমাকে চেনে না, তাহলে আমার বাড়ি গেল কি করে, উনি বলেছেন। তো একটা মানুষের সঙ্গে পরিচয়, আজকে আমি কি তোমায় চিনতাম না, আজকে আমি তোমায় চিনলাম একদম। তো লাইক দ্যাট আমার কাছে একটা ফোন এলো, তো এসে বললো যে এরকম আমি বং মিডিয়া থেকে বলছি। মানে সেটা কি ভাই? বললো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই যে আওয়ার ভয়েস, আজকে আগামী দিনে আওয়ার ভয়েস বিরাট নাম করলো। তো আমি তো আওয়ার ভয়েসকে আজকের ডেটের গতকাল চিনতাম না, না, আজকে চিনলাম আওয়ার ভয়েসকে। অবশ্যই। তোমাকে আজকে চিনলাম, তোমার সঙ্গে কথা বলছি। একদম ঠিক সেরকম আমাকে একটা ফোন এলো, যেরকম আমি একটা ওয়েব সিরিজ করছি, মানে ইনফ্যাক্ট সিনেমা করছি, একটা সিনেমা করছি, তাতে আপনাকে একটা ভিলেন করবো, যেমন হয় নর্মাল। মানে প্রপোজাল এসেছে আর কি। হ্যাঁ, বং মিডিয়া হয়তো একটা মানে সিনেমার চ্যানেল বা সিনেমার একটা প্রোডাকশন হাউস বা কিছু। হ্যাঁ ভাই ঠিক আছে, তো আপনার সঙ্গে দেখা করবো। হ্যাঁ, আমরা কুচবিহার থেকে। ঠিক আছে, আসুন। তো তার আগে আমি কুচবিহারের একটা সিনেবাপ বলে একটা ইউটিউব চ্যানেল, সিনেবাপের সঙ্গে আমি একটা কাজ করেছি, রিলিজ হচ্ছে একটা ওয়েব সিরিজ, হিট হয়েছে, প্রপার বেশ ভালো রেমুনারেশন দেবে, নিয়ে গেছে। তো এখানে আমার কাছেও এলো, আসার পরে আমি দেখলাম দুজন এলো, এসে আমাকে গল্প শোনালো। তো খুব সত্যি কথা বলতে হয়, তো এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে কিনা জানি না, গল্পর মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আচ্ছা, আমি না আজকের ডেটে বিশ্বাস করো, মানে আমি যদি প্রপার রেমুনারেশন পাই, আমি খুব একটা গল্প দেখি না, আমি 3-4টে জিনিস দেখি। যেমন শুটিংটা স্মুথ লোকেশনে হচ্ছে কিনা, যেখানে আমার কষ্ট হবে না, কষ্ট হলে করবো না। তুমি আমাকে নিয়ে গিয়ে কোনো গ্রামের মধ্যে মাঠে ছেড়ে দিলে, রাস্তায় ছেড়ে দিলে, আমি করবো না। আর মেকআপ ভ্যান নেই, কিছু নেই, আমি করবো না। আর তুমি একটা বাড়িতে নিয়ে যাও, ঘরের মধ্যে, সেখানে ঠান্ডা বাড়ি, এসি বাড়ি, তুমি ঘরের মধ্যে শুটিং করাবে, তোমার গল্প হাতি ওরা যা খুশি হোক আমি করে দেবো, কারণ আই ওয়ান্ট কমফোর্ট জোন অ্যান্ড দ্য মানি। তুমি আমার টাকাটা ঠিকঠাক দেবে, আমি করে দেবো। তোমার সঙ্গে খুব লামসাম একটা ভালো টাকার কথা হলো। তো একটা শুটিং ডেট ঠিক হলো। ডেটটা ঠিক হওয়ার পরে তখন বললো যে ঠিক আছে, আমি গিয়ে আপনাকে গুগল পেতে পাঠিয়ে দেবো। না ভাই, গুগল পে ওইভাবে তো আমি নেবো না, তাহলে তুমি তো আলাদা করে, তোমার সঙ্গে একটা কথা হয়েছে, তুমি তো আমার জিএসটি দেবে না, তো সুতরাং তুমি আমাকে ক্যাশ দেবে। বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, এদিক ওদিক থেকে টেনে হিঁচড়ে দেখে শুনে একটা 1000 টাকা বার করলো। তাই ঠিক করে এসে ফেললাম। 1000 টাকা বার করলো, করে বললো এইটা রাখুন, হ্যাঁ, আর আমি আপনাকে সত্যি অনলাইন করে দেবো। হ্যাঁ, আমি গিয়ে 7 দিনের মধ্যে অনলাইন করে দিচ্ছি। 7 দিনের মধ্যে। এটা একটা বিগ অ্যামাউন্ট। আচ্ছা ঠিক আছে, তাই আমি বুঝলাম ও আর টাকাটা দেবে না, ও আসবেও না। আমি তখন আমি একটুও চিনি না, আমি বুঝলাম যে আমাকে দেখতে এসছে, আমার সঙ্গে কথা বলতে এসছে, আমার সঙ্গে একটা ছবি তুলতে এসছে। তো তাতেও বলছে আপনি একটা ডায়লগ বলুন, এই করুন, সে করুন। না ভাই, কিচ্ছু হবে না, তুমি শুটিং করবে, শুটিংয়ে সব কিছু অনেক কিছু, এটা করে দেন, ওইটা করে দেন, ওই করে দেন, একটা ইন্টারভিউ, ছোট ইন্টারভিউ মতো করে দেন। না ভাই, কিছুই হবে না। আমি বুঝলাম ওর একটা ইউটিউব চ্যানেল আছে। আমি তখন জানতে পারলাম যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, আমাকে বার করে করে দেখালো আমার ইউটিউব চ্যানেল আছে। ও এখন যেটুকু নেবে সেটাও ইউটিউবে আপলোড করে দেবে। তো চলে গেল। তার দিন 15 পরে আমি ফোন করলাম, ধরলো না, আবার ফোন করলাম, ধরলো না। মানে আপনি কল করছেন তো না, ধরছে না। আমি একটু মজা করার জন্য, কিরে ভাই টাকাটা দিলি না? তো তারপরে আমাকে টাকাটা ধরলো, তো হ্যাঁ দাদা এই পাঠিয়ে দিচ্ছি।
যাই হোক, কেটে গেল প্রায় 1 বছর, ও আর কোনো নোটা নিয়ে আমি ভুলেও গেলাম। হঠাৎ একটা ফোন আবার, দাদা উজ্জ্বল বলছি। কে উজ্জ্বল? আমার সেভ নেই নাম্বারটা। কে উজ্জ্বল? তো নাকি বোধহয় সেভ ছিল, উজ্জ্বল লেখাটা উঠলো কি, আমি না তো ওই সময়টা ঠিক বুঝতে পারলাম না। কেউ বললো হ্যাঁ কুচবিহার থেকে, বলো বলো তুমি এসছিলে আমার কাছে। হ্যাঁ দাদা, আমি ছুটিটা করবে? হ্যাঁ। বললো যে হ্যাঁ দাদা শুটিং করব, কিন্তু শুটিংটা না, আমি আপনাকে অন্য কারণে ফোন করেছি। সেটা হচ্ছে যে আমাদের কুচবিহারে একটা ফাংশন আছে দাদা, আপনি তো, আপনাকে ফাংশনে ওরা চাইছে, তো আপনি যদি আসেন তাহলে। হ্যাঁ, টাকা দিলে যাবো, ফাংশন আমি করি। তো তোর সঙ্গে টাকা পয়সা সেটেল হলো, ফাইনাল হলো। তাহলে যে আমার কিন্তু এই টাকাটা পুরোটা অ্যাডভান্স লাগবে। তো আমাকে পুরো অ্যাডভান্স পাঠালো, ফাংশনের টাকাটা। টিকিট পাঠালো, আপ ডাউন টিকিট লাগবে, আপ ডাউন টিকিট পাঠালো। আমি গেলাম, গিয়ে ট্রেন থেকে নামলাম, ট্রেনে করে গেলাম, ট্রেনের টিকিট আপ ডাউন। নামলাম, নেমে আমাকে হোটেলে দিল। হোটেলে ঢুকিয়ে প্রথম বিরক্তির কারণ হলো, আমাকে ওখানে বসে প্রায় একটা লোক এতটা ট্রেন জার্নি করে এসছে কলকাতা থেকে কুচবিহার, আমি ফ্রেশ হব, একটা রিল্যাক্স হব, এক্স্যাক্টলি। ও প্রায় 3 ঘন্টা ধরে টানা ফোনে কথা বলে যাচ্ছে, কন্টিনিউ ফোন আসছে। আপনাকে বসিয়ে রেখে আপনার না সামনে? না, আমার রুমে বসে আছে, ও সোফায়, উঠে চলে যাচ্ছে না। আমি কিছু বললাম না। একটা সময় বললাম যে উজ্জ্বল তাহলে আজকে থাক, কালকে হবে। বলো কি, দাদা কালকে আমার তো চ্যানেল আছে, আপনি জানেন, বং মিডিয়া, আপনি একটা এপিসোড করে দেবেন একটা, আমার ডিরেকশনে একটা এপিসোড করে মানে ঠিক দেবেন। এরকম অ্যাটিটিউড নিয়ে? হ্যাঁ। আচ্ছা। তাহলে আচ্ছা, হ্যাঁ কত পয়সা দেবে? তো একটা টাকা একটুখানি বার্গেন করে, আলাম কতক্ষণ শ্যুট করে? বলো 1 ঘন্টা ম্যাক্সিমাম। আলাম আচ্ছা করে দেবো। 1 ঘন্টা একটা শ্যুট করে দিয়ে ফাংশন, বলে যে যেখানে ফাংশন করবেন তার পাশেই আমার বাড়ি, আপনি আগে যাবেন, দুপুরবেলা পৌঁছবেন, ওই শুটিংটা করবো, এই টাকাটা আপনাকে দেবো, বিকেলবেলা আপনি ফাংশন করবেন, গাড়ি দেবো, আপনি আবার হোটেলে চলে আসবেন। ফাইন, নো প্রবলেম। আমি ওর চ্যানেলে একটা ছোট্ট শ্যুট করবো, করে দেবো। তো আমি বললাম ভাই তোমার বাড়ি নিয়ে যাচ্ছ, তোমার কি গ্রামে বাড়ি? বললাম হ্যাঁ একটু গ্রামে দাদা। তো ভিড় হবে না? ভিড় হবে, কিন্তু আমি গেলে, আমি এর আগেও দেখেছি, কয়েক জায়গায় গেছি, ভিড় হবে। বললো দাদা একটাও লোক আসবে না, আপনি যে ঘরে বসবেন সেখানে একটাও লোক ঢুকবে না, প্রমিস। বেশ চলো। তো প্রায় বলছে, ও বললো যে 40 মিনিট। আমার যতদূর মনে পড়ছে প্রায়, ফেরার সময়ও লেগেছে, ওখান থেকে 2 ঘন্টা 10-15 মিনিট মিনিমাম লেগেছিল বাড়িতে, গাড়ি করে নিয়ে গেল। খুব বললাম ভাই এতটা দূর, তুমি যে বলেছিলে 1 ঘন্টার মধ্যে ফাংশন, তো তোমার বাড়ির সামনে ফাংশন। তো যাই হোক গেলাম, গিয়ে খুব মজা করলাম। ওর লাঞ্চের ব্যবস্থা করেছিল, লাঞ্চ করলাম। ওর যে বউ, কি যেন, অ্যাঞ্জেল প্রিয়া, হ্যাঁ, তাহলে তুই এর ফাঁদে পড়লি কি করে, আর তুই ফাঁসালি কে? সুন্দর বসলাম। এবার যাওয়ার পর থেকেই প্রথম একজনের বাড়িতে গেছি, অভদ্রতা করা যায় না, ঘরের মধ্যে ভিড় ভর্তি। তবে তাকে বললাম চলো এরকম এত ভিড়, বললে ভিড় হবে না একদম, তো সারা পাড়া জেনে গেছে। বিরক্তিটা আস্তে আস্তে বাড়ছে। খেয়ে বললাম যে ঠিক আছে শুটিংটা রেডি করো, বলেছিল ঘরের মধ্যে শুটিং। দাদা 1-2টা শট একটু বাইরে নেব। আচ্ছা। গাড়ি করে নিয়ে গেল ওখান থেকে অনেকটা দূরে, ফাঁকা মাঠের মধ্যে। সেইখানে গ্রামের লোক আস্তে আস্তে ভেঙে পড়লো, একদম প্রচুর লোক। 1-2টো সেই টোটো রিক্সার মধ্যে, খুব কষ্ট হয়েছে। তো বিরক্ত হচ্ছে, আমি বিরক্ত হচ্ছি, এবার তো অভ্যস্ত নই। তো এখানে করছে, শট নিচ্ছে, এই করছে, সে কি করছে আমি বুঝতে পারছি না। মানে তার মধ্যে 2-1জনের সঙ্গে এই ছবি নেবো, ওই ছবি, এই করবো, ওই করবো, ঘাড়ের উপরে লোক উঠে আসছে, বিরক্ত হচ্ছি। তার বলছে বিরাট ব্যাপার, এই ছবি দেয় না, এই করে না, সেই করে না। যাই হোক ছেড়ে দিলাম, কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। তারপরে আমি বললাম যে এইভাবে শুটিং করা সম্ভব না উজ্জ্বল, যথেষ্ট হয়েছে, তুমি বাকি যা শট নেওয়ার ঘরের ভেতর নেবে চলো। আমি ওখান থেকে আবার এসে গাড়িতে উঠলাম, উঠে ওর বাড়িতে এলাম।
বাড়িতে ঠিক ঠিক করছে লোক, মানে সে বাইরে একটা বিশাল 500-600 লোক, ভেতরে প্রচুর লোক, ভর্তি লোক। প্রমিসটা রাখতে পারলেন না। না না, এবার ঘরের মধ্যে নিয়ে শুটিং শুরু করলো। বিরক্তিকর শুটিং, সত্যি কথা বলতে বিরক্তিকর শুটিং। কিন্তু আমি একটা প্রফেশনাল আর্টিস্ট, একটা টাকা নিয়েছি, প্রমিস করেছি।